হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবলের সেট দেওয়া শুরু করেছিলাম, তো আজকে তার 3 নম্বর সেটটি দেখে নেবো। এর আগের দিনের সেটগুলি যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা সেগুলি সেখানে পেয়ে যাবে। তো চাইলে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি আরপিএফ কনস্টেবল এবং এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, তো চাইলে তোমরা সেগুলোও একবার দেখে নিতে পারো। তো তোমাদের জন্য আগের দিনের আমি একটা প্রশ্ন রেখেছিলাম, তো সেটার অ্যান্সার তোমাদের দিতে বলেছিলাম। তো সেটার অ্যান্সার প্রথমে আমরা দেখে নেবো, তারপরে আমরা আজকে সেটটির 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। দেখো, বলা হয়েছিল লাহোর চুক্তি 1846 সালে লাহোর চুক্তি 1846 সালে ব্রিটিশ এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে মহারাজা দুলীপ সিং হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ডি অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। আজকে সেটির দেখো প্রথম প্রশ্ন এবার কী বলা হয়েছে, দেখো জমিদার সমিতির প্রতিষ্ঠা কবে হয়েছিল। তো এটি রাইট অ্যান্সার কী হবে, জমিদার সমিতির প্রতিষ্ঠা কবে হয়েছিল। খুবই সুন্দর একটা প্রশ্ন। জমিদার সমিতির প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল এক অপশান হয়ে যাবে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। 1838 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি নিচের কোন প্রবন্ধে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচার বা শাস্তি দেওয়া হবে না। তো এটি রাইট অ্যান্সার কী হবে, নিচের কোন প্রবন্ধে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচার বা শাস্তি দেওয়া হবে না। সঠিক উত্তরটি হয়ে যাবে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ধারা 20-র 2 নম্বর পার্টে এটি বলা হয়েছে। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বানিহাল গিরিখাতটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত। তো এটি সঠিক উত্তর কী হবে, বানিহাল গিরিখাত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত। রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি পীরপাঞ্জাল পর্বত শ্রেণীতে অবস্থিত। বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কবে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কবে। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান, এখানে তোমাদের এটি সঠিক উত্তর। 1952 সালে এটি গঠিত হয়েছিল 6ই আগস্ট। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভারত সভা কে প্রতিষ্ঠা করেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে করেছিলেন, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো নিচের মধ্যে কে একজন পেশাদার ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী নন। তো এটি সঠিক উত্তর কী হবে, নিচের মধ্যে কে একজন পেশাদার ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী নন। তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে এই 4টি অপশান পড়ে দেখো, এখানে শ্রেয়া ঘোষাল এটিই হবে তোমাদের, ইনি কোনো নৃত্যশিল্পী নন। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, সিন্ধু সভ্যতায় নিচের কোন স্থানে কোনো দুর্গ ছিল না। তো এটি সঠিক উত্তর কী হবে, নিচের কোন স্থানে কোনো দুর্গ ছিল না সিন্ধু সভ্যতায়। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চানহু দারো হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, চানহু দারোতে কোনো দুর্গ ছিল না। ঠিক আছে, এছাড়াও এই লোথাল জানো তোমরা প্রাচীনতম বন্দর, এটাও মনে রেখে দিও। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, উদ্ভিদের ফুলের পাপড়ির রং হলুদ বর্ণের হওয়ার কারণ। তো এটি সঠিক উত্তর কী হবে, উদ্ভিদের ফুলের পাপড়ির রং হলুদ বর্ণের হওয়ার কারণ হচ্ছে, সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে জেন্থোপ্লাস্ট হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এটির কারণে ফুলের পাপড়ির রং হলুদ বর্ণের হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও তোমরা জেনে রেখে দাও আরও বিভিন্ন রঙগুলো দেখো, যেমন হচ্ছে তোমাদের ফিওপ্লাস্ট, যেটা প্রথম অপশানে আছে, এটি হচ্ছে বাদামি রঙের বর্ণের জন্য দায়ী হয়। ঠিক আছে, রোডোপ্লাস্ট হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী, এবং ক্যারোটিনোপ্লাস্ট যেটি আছে এটি কিনা কমলা কালারের জন্য দায়ী। ঠিক আছে, এগুলো তোমরা একটু নোট করে নিও, তাহলে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বলা হয়েছে কি নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এটি সঠিক উত্তর কী হবে, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে নর্মদা, এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ইংলিশ চ্যানেল বিজয়ী প্রথম ভারতীয় হলেন। তো এটি সঠিক উত্তর কী হবে, ইংলিশ চ্যানেল বিজয়ী প্রথম ভারতীয় নাম হয়ে যাবে যেটি সেটি হচ্ছে মিহির সেন হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। 1 নম্বর অপশান মিহির সেন হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোয়ান্টাম তত্ত্বের অবতারণা করেন নিম্নের কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এটি সঠিক উত্তর কী হবে, কোয়ান্টাম তত্ত্বের অবতারণা করেন নিম্নের কে। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিচের কার উপাধি ছিল অমৃতাঘাত। তো এটি সঠিক উত্তর কী হবে, অমৃতাঘাত উপাধিটি নিম্নের কার। তো রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে বিন্দুসারের উপাধি ছিল অমৃতাঘাত। ঠিক আছে, তো 1 নম্বর অপশান যেটি আছে সেটি হবে তোমাদের এটির সঠিক উত্তর।
পরের প্রশ্ন দেখে নিই। দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নের কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়? খুবই সহজ একটা প্রশ্ন। এই ধরনের ডেট তোমাদের পরীক্ষায় একটা থাকবে দেখবেই, তাই অবশ্যই এগুলো তোমরা একটু মানে পড়ে নিও। এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে 8ই মার্চ হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। সেটগুলো ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না একটা, ঠিক আছে। যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে, যেটা তোমাদের সামনের পরীক্ষায় অনেকটা উপকার হবে। দেখো বলা হয়েছে নিম্নের কোন প্রকার কোষে আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে প্রোক্যারিওটিক কোষ হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এই অপশান এটি রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো এরপরে বলা হয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুবই সুন্দর একটা প্রশ্ন। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি বিহারে অবস্থিত। সি অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে সোলাঙ্কি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটি সঠিক উত্তর কী হবে? সোলাঙ্কি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান প্রথম মূলারাজ হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম মূলারাজ। 17 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কি সোনালী দরজার শহর বলা হয়? তো রাইট অ্যান্সারটি কী হবে? সোনালী দরজার শহর বলা হয়ে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে সান ফ্রান্সিসকোকে। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে স্পেনের মুদ্রার নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মুদ্রা এবং রাজধানীগুলো তোমরা একটু পড়ে নিও, একটা করে প্রশ্ন থাকে ওখানে। তো এটি সঠিক উত্তর হবে যেটি স্পেনের মুদ্রার নাম হচ্ছে কী তাহলে? রিয়েল হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। সি অপশান রিয়েল এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সিংহাসন আরোহণের পর সুলতান মাহমুদের প্রথম অভিযান ঘটে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সুলতান মাহমুদ সিংহাসন আরোহণ করার পর প্রথম অভিযান করেন যেটি, সেটি কোথায়? তো এটি রাইট অ্যান্সার হবে যেটি, সেটি হচ্ছে কী তাহলে? জাহি রাজ্য। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটি সঠিক উত্তর। জাহি রাজ্যে প্রথম অভিযান মানে ইনি করেছিলেন সুলতান মাহমুদ তার সিংহাসন আরোহণের পর। ঠিক আছে, তখন সেখানকার রাজা ছিলেন জয়পাল। নেক্সট দেখো বলা হয়েছে কি 20 নম্বর প্রশ্ন দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দুধসাগর জলপ্রপাত অবস্থিত হয়ে যাবে যেটি, সেটি কোথায়? রাইট অ্যান্সার হচ্ছে গোয়াতে এটি অবস্থিত। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, মান্ডবী নদীর উপর গোয়াতে এই দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি একটি আলোকরশ্মি প্রতিফলকের উপর যে কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে তা হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কত ডিগ্রি কোণেতে তোমাদের আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে? তো এটি সঠিক উত্তর হবে যেটি, সেটি হচ্ছে এ অপশান 45 ডিগ্রি। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিতারা দেবী কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? সিতারা দেবী কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হয়ে যাবে? না ইনি কত্থক ধ্রুপদী নৃত্যশৈলীর সাথে যুক্ত। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সবচেয়ে শীতলতম স্তর বায়ুমণ্ডলের রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। এই অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। নেক্সট দেখো বলা হয়েছে বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি মাউন্ট আবুতে অবস্থিত। ঠিক আছে, এই অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এই যে সেটগুলি আমি আপলোড করছি তোমাদের কেমন লাগছে তো অবশ্যই তোমরা সেটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো এবং অনেকেই তোমরা পিডিএফ চাইছো, তো পিডিএফ পেতে চাইলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দুটোই ডেসক্রিপশানে দিয়ে রাখি। তো যে কোনো একটাই তোমরা জয়েন হয়ে নিও, সেখানে আমি এটার পিডিএফগুলো আপলোড করে দেবো। নেক্সট দেখো বলা হয়েছে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় নিম্নের কোন নীতিতে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? হাইড্রোজেন বোমা তৈরি করা হয় নিম্নের কোন নীতিতে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান নিউক্লিয় সংযোজনের নীতিতে। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো আম্বেদকার এ লাইফ বইটির লেখককে? তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার যেটি সেটি হয়ে যাবে বি অপশান শশী থারুর হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। বি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক উভয়ই লক্ষ্য করা যায় কিসে? তো এটি সঠিক উত্তর কী হবে? অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক উভয়ই লক্ষ্য করা যায় নিম্নের কার? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে হাইড্রা হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। ঠিক আছে, বি অপশান হাইড্রা হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে রাধানগরী ড্যাম নিম্নের কোন রাজ্যে অবস্থিত?
রাধানগরী ড্যাম নিম্নের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তরটি হবে যেটি, সেটি হচ্ছে এটি মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্রে রাধানগরী ড্যাম অবস্থিত। কোন নদী বললে সেটি হবে ভোগাবতী নদী। ভোগাবতী নদীতে মহারাষ্ট্রের রাধানগরী ড্যামটি অবস্থিত। নেক্সট দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর মুক্তিবেগ হলো, তো এটি সঠিক উত্তর কী হবে? পৃথিবীর মুক্তিবেগ কত? তো সঠিক উত্তরটি হবে যেটি, সেটি হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন এবং আজকের এই সেটের লাস্ট প্রশ্ন এটি। ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, তোমরা এটার অ্যান্সার কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রত্যেক দিন আমি তোমাদের জন্য শেষে একটা প্রশ্ন রাখি, তো অবশ্যই সেটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করো, না হলে আমি পরবর্তী পার্টে এটির অ্যান্সার বলে দেবো। তো বলা হয়েছে, দেখো প্রশ্নটা কি, কোন ধারায় মনুমেন্ট বা কোনো ঐতিহাসিক স্থান সংরক্ষণের কথা বলা হয়েছে? প্রশ্নটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ খুবই। তো এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, তো অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, না হলে আমি পরের দিনের পার্টে এটির অ্যান্সার বলে দেবো। সেটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডেলি তোমরা এই চ্যানেলে এবার থেকে আরপি কনস্টেবল এবং এসআইয়ের জন্য ক্লাস পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য ক্লাস আমরা কন্টিনিউ চালু করে দেবো খুবই তাড়াতাড়ি। তো অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করে নিও, একটু বন্ধুদের কষ্ট করে শেয়ার করে নিও। ধন্যবাদ।